শুভ সূচনা বক্তব্য রাখবেন। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান, সবুজ হোক আগামী প্রজন্মের প্রাপ্তি। এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় ঘোষিত 7 দিনব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুশোভিত পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই মহতী কার্যক্রমের সূচনা করা হয়। সম্মানিত সভাপতি, পাবনা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে আমি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষরোপণ এটা হলো প্রিমিয়াম ছাড়া বিমা। একটা বিমা করতে গেলে তো মাসে মাসে প্রিমিয়াম দিতে হয়, বছরে বছরে প্রিমিয়াম দিতে হয়, কিন্তু একটা বৃক্ষরোপণ করলে এর কোনো প্রিমিয়াম দিতে হয় না। এটা মানুষের লেখাপড়ার জন্য, কারোর মেয়ের বিয়ে দেওয়ার জন্য কয়টা 10টা গাছ লাগায়, তাহলে এটা তার ভবিষ্যতের জন্য কাজ। এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানে আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ করছি এত মহতী অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করি। 7 দিনব্যাপী চলমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক বন কর্মকর্তা কৃষ্ণচন্দ্র দাস। পেশাগত জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি উপস্থিত সবার মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব ও এর সঠিক পরিচর্যার নানা দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র। পূজা উদযাপনের আমাদের সকল প্রকারের নেই, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সেটা গাছ সম্বন্ধে আমার নতুন করে কিছু বলার নাই। এখানে সবাই জানেন যে গাছ লাগানো একটা দেশের জন্য কত বড় উপকারী, আমাদের সমাজের জন্য, ব্যক্তির জন্য, প্রত্যেকের জন্য এই গাছ লাগান খুবই প্রয়োজন। আপনারা জানেন যে এই গাছের কিন্তু একটা সবচেয়ে বড় গুণ আছে, আমরা যে অক্সিজেনই করি আর কি, আর গাছ সেই কার্বন ডাই অক্সাইড দেয়, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর এই গাছ দ্বারা দেখেন কত রকম উপকার হয়। সামনে দ্বারা আছে দেন জবা ফুল, এই ফুল দিয়ে কিন্তু আমার মায়ের, কালী মায়ের পূজা হয়। কাজে এইরকম এই গাছের আমরা বিভিন্ন ফল খাচ্ছি, আমরা বিভিন্ন রকম ফলজ আমরা গাছ লাগাচ্ছি, যেভাবে আম, কাঁঠাল, জাম, এইরকম বিভিন্ন গাছের শিকড় দিয়ে, গাছের পাতা দিয়ে সব কিছু উপকার। এছাড়া আরও একটা জিনিস আছে যেটা পরিবেশ, এই যে পরিবেশটা রক্ষা করার জন্য গাছের অত্যন্ত বিশেষভাবে প্রয়োজন। এটা আমাদের সামাজিকভাবেও যেরকম প্রয়োজন, ধর্মীয়ভাবেও এই গাছ গাড়া প্রয়োজন। এই জন্যে আমাদের এই কর্মসূচি আগামী 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। আমার কাছে যদি কোনো প্রতিষ্ঠানের জন্য, বিশেষ করে মন্দিরের জন্য